আমি এই থানাটাকে আমার যারা ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে আমরা এই থানাটাকে হেফাজতে রাখতেছি, যাতে আমাদের থানায় কোনো হামলা বা কোনো কিছু না হয়। কারণ এখন থেকে দেশ স্বাধীন, সবকিছু এখন আমাদেরকে দেখে শুনে রাখতে হবে। আমরা এখানে দাঁড়াচ্ছি রাজীবপুর থানাকে পুরো আমরা নিরাপত্তা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা জেনেছেন বিকেল ৩টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি বর্তমান দিল্লিতে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা একটি গণমাধ্যম থেকে জেনেছি। আমি এই মুহূর্তে আছি রাজীবপুর থানার ঠিক মূল ফটকে, মূল গেটে। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটু আপনাদের অবগতি করে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে রাজীবপুর মোহনগঞ্জ ইউনিয়ন থেকে একটি বিক্ষোভ আনন্দ মিছিল তারা নিয়ে যাচ্ছিলেন। থানার সামনে আসার পরে বিক্ষুব্ধ জনতা এই থানাকে অ্যাটাক করার মতো একটি ঘটনা ঘটাতে যাচ্ছিল প্রায়। ঠিক এই মুহূর্তে আমার পিছনে কিছু এই রাজীবপুরের সুশীল নাগরিক রয়েছে, তারা তাদের অনুরোধ করে তাদেরকে এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে। আমরা এরকম কিছু সুশীল সমাজের মানুষ এখানে রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আসলে এখানে তারা কি জন্য রয়েছেন এবং আসলে তারা আসলে ঘটনা যে ঘটেছে একটু তাদের কাছ থেকে আমি বিস্তারিত জানবো। যে আপনারা বলেন যে কি জন্য আপনারা এখানে দাঁড়িয়েছেন? আমরা আছি সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ভাঙচুর হয়ে গেছে মোটামুটি, সাধারণ শিক্ষার্থী করছে, আর আমরা বিএনপি করি। আমি রাজীবপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। আমি এই থানাটাকে আমার যারা ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে আমরা এই থানাটাকে হেফাজতে রাখতেছি, যাতে আমাদের থানায় কোনো হামলা বা কোনো কিছু না হয়। কারণ এখন থেকে দেশ স্বাধীন, সবকিছু এখন আমাদেরকে দেখে শুনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা সবার কাছে, যে সবাই আমাদেরকে সহযোগিতা করুক। সবাইকে অভিনন্দন, ছাত্রদেরকে অভিনন্দন। আমরা এখানে দাঁড়াচ্ছি রাজীবপুর থানাকে পুরো আমরা নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা হলাম এই বাংলাদেশের স্বাধীন মানুষ, 1971 দেখিনি, 2024 সালে আমরা এই দেশটা স্বাধীন করলাম। এখন আমরা চাই এই থানা আমাদেরই সম্পদ, এই থানার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আমরা এবং আমাদের যে বিএনপির যারা আছে, জামাতের যারা আছে, সবাই মিলে এই থানাটাকে আমরা নিরাপত্তা দিচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন বর্তমান যে পরিস্থিতি সারা দেশের, বিক্ষুব্ধ জনতা কিন্তু আসলে এই কয়েক দিনের যে তাণ্ডব চালানো হয়েছে, সরকার প্রধান থেকে যে সমস্ত তাণ্ডব চালানো হয়েছে, গুলি বসানো হয়েছে, প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। সেই ঘটনা থেকে কিন্তু তারা এই শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে এই থানাগুলো কিন্তু আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে সেই থানা প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা জানেন একটু কথা বললাম আমি এখানকার স্থানীয় বিএনপি বা যুবদল বা জামায়াতে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে, তারা যেটি জানাচ্ছিলেন যে এখানে এই থানা যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সম্পদ, আমরা খুব প্রোটেকশনের মাধ্যমে কিন্তু এই থানাটিকে রক্ষা করবো। যেহেতু আমরা এই মুহূর্তে দেশটি স্বাধীন করেছি, সেই জন্য আমরা এই রাষ্ট্রীয় সম্পদ, এটি আমাদের সম্পদ, আমরা এই থানাটিকে এখন রক্ষা করতে যাচ্ছি বা আমরা এই রক্ষার্থেই আমরা এখানে দাঁড়িয়েছি। তো ধন্যবাদ দর্শক, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।